সকালবেলা করে দেখছি না আমাদের এখানে একটু একটু করে কুয়াশা পড়া শুরু করেছে, আর বেশ ঠান্ডাও পড়ছে। এইবারেই তো শুরু চারিদিকে এরকম কুয়াশা পড়ার, এত সুন্দর দেখতে লাগছে না। তারপর আবার কি, সকালবেলা ব্রাশ করে জল খেয়ে লেগে পড়লাম নিজেদের সাধারণ জীবনের কাজে। আর বাবুকে তো স্কুলে পাঠানো মানে একটা তো বিশাল ব্যাপার, ওকে ঘুম থেকে তোলা। এদিকে ওর দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমাদের তৈরি করছিলাম সোয়াবিন আলুর তরকারি, কারণ ও আজকে অফিসে বেরোবে। আবার এদিকে দেখি ব্রাশ ট্রাশ করে তারপরে ফের ঘুমিয়ে পড়েছে। কি অবস্থা বলো! এটা না একটা বড় চাপ সমস্ত মানুষেরই, বাচ্চাদেরকে স্কুলে রেডি করে পাঠানো। ঝটপট করে তো ওকে ঘুম থেকে আবার তুলে দিলাম, দিয়ে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছিলাম। কারণ একদিকে রান্না, একদিকে ছেলেকে রেডি করা, আর একদিকে হাতের সমস্ত কাজ সব একসাথেই করতে হবে। ঘর বারান্দাটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিলাম। ও অফিসে যাবে বলে রেডি হয়ে ওকে খেতে দিয়ে দিলাম, আর বাবুকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পৌঁছাবো বলে আমিও রেডি হয়ে পড়লাম। ব্যাস এই আর কি, সাধারণ জীবন আবার শুরু হয়ে গেল। এতদিন বেশ পূজা আচরা কাটছিল, বেশ সময় কেটে যাচ্ছিল, ব্যাস আবার শুরু হয়েছিল এত কাজ, এত হেডেক। চল আজকে মতো